দেরি করে আসবে, বলো মাথা ফাটিয়ে দিয়ে ইচ্ছা করে কিনা এদের। হ্যাঁ, অন্য সময় আমার ঘুম ভাঙে না, কিন্তু আজকে হাজরা দেখতে যাবো বলে রাত্রি 3টা থেকে আমি জেগে বসে আছি। মানে বসে না আর কি, শুয়েই ছিলাম, কিন্তু ঘুম আসছিল না। বারবারই ঘুরে দেখছি আর বারবারই মনে হচ্ছে টাইম হয়তো হয়ে গেছে, কিন্তু পরে জানতে পারলাম 6টার দিকে গেলেও হতো। তো হাজরা দেখার আনন্দে দেখো, দিদা যেটা আমাকে পয়লা বৈশাখে নতুন গেঞ্জি দিয়েছে বাড়িতে পরার জন্য আর কি, তো সেটা আমি আজকে পরে যাচ্ছি। মানে অনেকগুলো টি শার্ট হয়ে গেছে, তো কোনোটা একটা ইউজ তো করতে হবে, তাই না? কারণ আজকে তো চড়ক পূজার মেলা যাবো না, আর চড়ক পূজার মেলা গেলেও এগুলো পরে তো অবশ্যই যেতাম না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের শিল্পা, আর তোমরা দেখছো শিল্পা টুকিটাকি। কালকে পয়লা বৈশাখ আর আজকে হচ্ছে চড়ক। তো এখনো 5:30 বাজেনি, 5:16 কি 17 বাজে। অন্য সময় আমার ঘুম ভাঙে না, মানে ওই 6টা থেকে 7টার মধ্যে ঘুম ভাঙে, তার আগে ঘুম ভাঙে না কিন্তু। বাট আজকে 3:45 থেকে মাকে ডেকে যাচ্ছি, মা ওঠো মা ওঠো। হ্যাঁ, এখন আমি মনিকে ফোন করলাম, তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো, হাজরা দেখতে যাবো। হাজরা দেখতে যাওয়ার এত নেশা যে এত বড় ঘুম ভেঙে গেছে। আর হাজরা দেখতে যাচ্ছি আমি নিউ টি শার্ট পরে, দিদার বাড়ি থেকে দিয়েছে বলে কথা। তারপরে অনেক কটাই টি শার্ট হয়েছে প্রায়, তো ভালো একটা পরেই যাই সকাল সকাল। তো চুল কালকেরই আছে, দেখো কালকে রাতে যেটা বেঁধে ঘুমিয়েছিলাম ওটাই আছে, বাট ড্রেসটা আজকে সকালে পরেছি। চলো তোমরা ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। যে 5:30 বাড়ি থেকে বেরিয়ে যাবো, এখন 5:30 বেজে পার। আমি 3:45 থেকে ঘুম থেকে উঠে আছি। এই দুটো পাবলিক এখন বলছে যে একটু পরে যাব, দেরি করে আসবে, বলো মাথা ফাটিয়ে দিয়ে ইচ্ছা করে কিনা এদের। হ্যাঁ, ঘুম টুম ভেঙে আমি এখন 4টা থেকে জেগে বসে আছি। তো কি করবো, আমি চলে যাবে তখন, দৌড়াতে দৌড়াতে থাকবে হাজার, তখন কি করে ধরবো? পাবলিক, বিরক্তকর পাবলিক দুটো। মানে যাবো না আমি মর্নিং ওয়াক করতে, আমি হাজরা দেখতেই যাবো। ঘুম পাচ্ছে এখন আমার। হাই করে দাও তো, একটু হাই করে দাও, হাই করো জোরে করে। এই কুর্তি বেশি ওখানে দেখতে গিয়ে হাই করো। হ্যাঁ, সবাই এসছে, সবাই এসছে। চলো 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 চলো। তারপরে আমরা সবাই মিলে প্রীতির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর দেখো প্রচুর লোক সামনে যাচ্ছে, সবাইকে কিন্তু এখানে চিনি না, সবাই কিন্তু আমাদের লোক না, আমরা কিছুজন আছি। আর পিছনে অনেক লোক ছিল। তারপরে তারপরে ঘুরে দেখছি লোকই নেই, মানে ওরা ওই সাইড দিয়ে সামনে চলে গেছে আর আমরা থেকে গেছিলাম পিছনে। আরে ওখানে যাও না, ওটা দিয়ে পার হও। এই দিক দিয়ে নম্বর হ্যাঁ পড়ো, আচার খাও একটা। এক নতুন গেঞ্জি পরে এসছি আমি, একদম রং খানা ওই নেবো ঠাকুমার ভাইয়ের বোরা, না না বেটি সব ছেলেটে নিয়ে। এই দেখো ছাদে বসে আছি প্রীতিদের, এখন দেখবো। অত দূর গেছিলাম, ভয়ে ভয়ে চলে এসেছি। মামি দাঁড়িয়ে আছে এখানে। মামি দাঁড়িয়ে, মামির তো তুমি মামি না তো কি হবা? ভূত মামি, মামির ছবি ভালো আছে, স্নান টান করে তারপর ছবি। ওরে বাপ রে, ভূত পাগল লোক আছে, যখন আসবে দাঁড়িয়ে যাবো। চোখ মুখ শুকিয়ে গেছে, কান্না। সব লোক দলে দলে যাচ্ছে, সব সব হাজরা দেখতে। ওই ছাদে বসে আছে আমাদেরই সব লোকজন। এই চড়ক পূজার কিন্তু একটা মাহাত্ম্য আছে, আর এই চড়ক পূজার ব্যাপারে পুরোপুরি ডিটেলসে না জানলেও হালকা হালকা জানি যে যারা হাজরা তারা নাকি রাত্রেবেলা, আমরা আগের দিন রাত্রে শ্মশানে রাত কাটিয়ে আসে, আর মানুষের মাথার খুলিতে সব খাওয়ার। আর এই যে হাজারদের হাতে যে বাঁশগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বাঁশ নয়, এগুলো কিন্তু বটের ঝুড়ি। আর এরা কিন্তু প্রায় 1 মাস ধরে নিরামিষ খায়, যেটা আমি শুনেছি আর কি, 1 মাস ধরে নিরামিষ খায়। আর দেখো এদের গায়ে, এরা কিন্তু এখন নিজের জ্ঞানে নেই, এদের গায়ে কিন্তু পুরো ভর আছে ভূত প্রেত মাসানকালী। আর আমি কয়েকজনকে দেখলাম মাথার খুলি খাচ্ছিল, মাথার খুলি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, আমি নিজের চোখে দেখলাম ওটা। মারাটা লেটেস্ট লেগেছে আমার এখন। আর মাথার খুলি খাচ্ছিল একজনকে দেখলাম। এখনো গায়ে ভিড় আছে, দেখো এখনো প্রচন্ড ভিড়। মানে বাড়ি যে যাবো ওই রাস্তাটা দিয়ে যাবো, ওই জন্য প্রীতির বাড়িতে এখন দাঁড়িয়ে আছি, ওরা সব যাবে তারপরে যাবো। ভাই মার খেতে চায় না,
জোর জবরদস্তি খাওয়াবে, তো আমি খাই, না করবো না, মাসে দুঃখ পাবে। কিসের আছে এটা? লিপটিন। হ্যাঁ তুমি উষ্ণ তাহলে গরম জল করে দাও। না আমি খুচরোটা খাই, সিন্ধু থেকে আনি, চাপ নেই। তুমি গরম জল করে দাও, ওটা আমাদের ডুবে ডুবে করে নিচ্ছি। হাজরা দেখতে এসে ফ্রিতে নানপুরি। চলো। কার বাড়ি? মেশোর বাড়ি, মাসির বাড়ি। এই মেশোর আবদার? হাঁটতে হাঁটতে আমি ট্রেনে পড়ি। আচ্ছা, মাসির আবদার? মেশোর আবদার। আর বাড়ি এসে মা আমাকে দিয়েছে কাজে লাগিয়ে একদম লাচি কর আর কি উলের, কারণ এই উল দিয়ে আর কি মা আসন বুনছে। আর মাকে বলেছি শীতের আগেই সব আসনগুলো কমপ্লিট করো। মা যখন নিজের হাতে পারে তা কিনবো কেন? কাপড় নাকি বাবার জন্য দুইটা পাতলা পাতলা দিয়েছিল, আমাদেরগুলো দিবা না? মোটা মোটা একটু, আমাদের মোটা শক্তটা ভালো লাগে গো, পাতলাটা ভালো লাগে না। কতগুলো আছে গো? অনেকগুলো আছে না? মোটাটা দিও এবার, চাপ নাই, আমি পাহাড়া দিয়ে দেবো। নরম তো এগুলো, পাতলা একদম, মুখে দিলেই ভ্যানিশ। ঠিক আছে নাও নাও। 2000 years later. তো এখন আমার পেয়েছে প্রচন্ড ঘুম, কোনো কাজে এনার্জি লাগছে না। তো ঘুম থেকে উঠি, তারপরে আবার ব্লগ স্টার্ট করব। আর আজকে ভেবেছিলাম চড়ক পূজার মেলায় যাব, বাট ইচ্ছা করছে না, আর ইচ্ছা করছে না, শুধু হচ্ছে ঘুমাই। এখন ঘুম থেকে ওঠার পরে ইচ্ছা জাগতে পারে, বাট আমার টিউশনি আছে আজকে, ছুটি দিইনি, তো সেই তো টিউশনি যাবো। ভেবেছিলাম টিউশন থেকে এসেই যাবো, কিন্তু এনার্জি নয় আর। চলো আগে একটু ঘুম দিয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো এই মাত্র উঠলাম ঘুম থেকে, তাও মাঝে ঘুম পূরণ হয়নি, দুপুরে আবার ঘুমাবো। তো চলো এখন ওই পুচকুচুনাগুলোকে একটু আদর করে নিয়ে আমি, আর একটা দুষ্টুমি করবো তোমাদের সাথে শেয়ার করবো। আমি রোজ এই দুষ্টুমিটা করি, আজকে তোমাদের সামনে শেয়ার করবো। ওকে চলো। পালকটা দিয়ে ওদেরকে আমি ডিস্টার্ব করবো, একটু দুষ্টুমি করবো ওদের সাথে। যেটা ঘুমিয়ে আছে সেটাকে করবো একটু, জানি মায়ের ভিডিওটা দেখলে মা খুব বকা দিবে আমাকে। এটাকে করবো কিরে, উঠ না রে। যেটা এটা হচ্ছে আমার চকলেট, চকলেট চকলেট চকলেট, এটা আমার চকলেট, এটা হচ্ছে আমার চকলেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি বাবা। আর এটা হচ্ছে নাম রেখেছি ব্রাউনি, এটা ব্রাউনি। কত ঘুমায় বাবা, উঠ না ব্রাউনি, ওঠো। হাতেই ঘুমিয়ে গেল, দেখো এত ঘুমাচ্ছে, হাতেই ঘুমিয়ে গেল আমার ব্রাউনি। আরে আমার হাতে সেটা ব্রাউনি, ওরে ব্রাউনি দেখি। আর এটা হচ্ছে বাতাসা। ও বাতাসা। না বাবা, না পড়ো, লাভ দে না, পড়ে তাই এই যে যা দেখো কি সুখের ঘুম ঘুমাচ্ছে এরা, একটা ঘাড়ের উপরে আরেকটা ঘাড়ে উঠে ঘুমাবে, এদেরকে নিয়ে সময় কাটছে। আর এটা হচ্ছে সব থেকে ছোট আমার খইদানা, সব থেকে ছোট বাচ্চা খইদানা।